প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। পুণ্যস্নান পরিণত হলো মৃত্যু মিছিলে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের করুণ মৃত্যু। কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা? অমিত শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু। সুকান্ত মজুমদারের নাম বাদ দিয়ে নতুন সভাপতির আলোচনা। অবাক করা কাণ্ড, ক্লাসরুমে দিদিমণির মাথায় সিঁদুর পরালো ছাত্র। বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। সব ফাঁস করলেন পার্থ। প্রাক্তন মন্ত্রী বললেন, দল জানিয়েছিল বলেই তোলপাড় হলো বাংলা। ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস। শীর্ষ আদালতের রায় দেখে ভেঙে পড়েছেন মৃতার বাবা। সিরাপ কাণ্ড, এলাকাবাসীর নজর ঘোরাতে মেগা কীর্তন। সৌদি আরবে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৯ ভারতীয়, শোক প্রকাশ বিদেশ মন্ত্রীর। লস অ্যাঞ্জেলেসে দাবানলে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য স্মৃতি। ফের বিজিবির বাধার মুখে বিএসএফ, কোচবিহার সীমান্তে উত্তেজনা, কাঁটাতার বসাতে বাধা বাংলাদেশের। আমি যা বলি তা করি, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুণ্যস্নান পরিণত হলো মৃত্যু মিছিলে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের করুণ মৃত্যু। কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা? মঙ্গলবার মধ্যরাতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের দ্বিতীয় পুণ্যস্নানে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন। ভিড় সামলাতে না পেরে ব্যারিকেড ভেঙে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ২টোর সময় মৌনী অমাবস্যা উপলক্ষে ১০,০০০-এর বেশি মানুষ সঙ্গমে স্নানের জন্য জড়ো হন। অতিরিক্ত ভিড়ের চাপে ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ব্যারিকেড ভেঙে পড়ে, যার ফলে বহু মানুষ চাপা পড়ে যান। উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। মৃতদের মধ্যে ২৫ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে আখড়া পরিষদ অমৃত স্নান বাতিলের ঘোষণা করেছে। দুর্ঘটনার পর হাসপাতালগুলিতে আহতদের স্বজনদের ভিড়। কেউ খুঁজছেন নিখোঁজ প্রিয়জন, কেউ মর্গের বাইরে অপেক্ষায়। আতঙ্কের ছায়ায় মহাকুম্ভের পূর্ণ স্নান। অমিত শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু। সুকান্ত মজুমদারের নাম বাদ দিয়ে নতুন সভাপতির আলোচনা। সামনে দিল্লির বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে দিল্লি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির নির্বাচনী প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু। পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্র মারফত খবর, দ্রুত ঘোষণা হতে পারে রাজ্য সভাপতির নাম। আগামী রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে শেষ পর্যায়ে আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের, এমনটাই খবর বিজেপি সূত্রে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভায় রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। এ মতাবস্থায় রাজ্য বিজেপির আগামী সভাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে সদস্য সংগ্রহ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য বিজেপির সংগঠন শক্তি নিয়ে হয়েছে আলোচনা। অন্যদিকে বিজেপির সূত্রে এও জানা যাচ্ছে আরজি কর মেডিকেল কলেজের ঘটনা নিয়েও কথা হয়েছে দুজনের। অবাক করা কাণ্ড, ক্লাসরুমে দিদিমণির মাথায় সিঁদুর পরালো ছাত্র। বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বিয়ে, তদন্ত কমিটি গঠন। হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে এক অধ্যাপিকা ও প্রথম বর্ষের ছাত্রের বিয়ের ছবি ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্যাডে স্বামী স্ত্রীর স্বীকৃতি দেওয়ায় বিতর্ক দানা বাঁধে। অন্তর্বর্তী উপাচার্য জানান, এটি সাইকোড্রামার অংশ ছিল, যা অধ্যাপিকা ক্লাসের জন্য অনুমতি দিয়ে রেকর্ড করান। তবে ঘটনাটি ছড়িয়ে পড়ায় তাকে ছুটিতে পাঠিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে এক আইনের শিক্ষিকা সহ সবাই মহিলা রয়েছেন। দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব ফাঁস করলেন পার্থ। প্রাক্তন মন্ত্রী বললেন, দল জানিয়েছিল বলেই তোলপাড় হলো বাংলা। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২.৫ বছর জেলবন্দি থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। তবে তিনি সুস্থ হচ্ছেন না দাবি করে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন জানান। আদালতের অনুমতি মেলায় মঙ্গলবার রাতে তাকে স্থানান্তর করা হয়। এর আগে অ্যাম্বুলেন্সে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,
দল জানিয়েছিল বলে সরকারি হাসপাতালে ছিলাম। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা সম্পর্কিত সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসই নিয়ন্ত্রণ করছে কিনা। তার এই বক্তব্য তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস, শীর্ষ আদালতের রায় দেখে ভেঙে পড়েছেন মৃতার বাবা। মহারাষ্ট্রে 2014 সালের ধর্ষণ এবং খুনের মামলায় অভিযুক্ত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সুপ্রিম কোর্ট বেকসুর খালাস করে দিয়েছে। বম্বে হাইকোর্ট তাকে ফাঁসির সাজা দিলে অভিযুক্ত সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জ করলে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, দোষী সাব্যস্ত করার জন্য পর্যাপ্ত প্রমাণ নেই। রায় ক্ষুব্ধ হয়ে মৃতার বাবা বলেছেন, কি করতে পারি, সব ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। 2015 সালে নিম্ন আদালত ও 2018 সালে হাইকোর্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিয়েছিল। তবে শীর্ষ আদালতের রায় তাদের আশা ভেঙে দিয়েছে। এবার বাবা আর কোনো পুনর্বিবেচনার আবেদন করবেন না বলে জানিয়েছেন। সিরাপ কাণ্ড, এলাকাবাসীর নজর ঘোরাতে মেগা কীর্তন। বৈশাখী পূর্ণিমায় 7 দিন ধরে হরিনাম সংকীর্তন হয়েছিল। পেট পুজো করে কয়েকটি গ্রাম, প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে লাগানো হয়েছিল লাউডস্পিকার এবং ডিজে বক্স। কপালে তিলক, গলায় তুলসী কাঠির মালা, ধুতি পাঞ্জাবি পরে অনুষ্ঠানের পৌরোহিত্য করেছিলেন আয়োজক লালটু মহারাজ। সিরাপ কাণ্ডের মূলে থাকা সেই বাংকারগুলো তখনই বসানো হয়েছিল এলাকাবাসীর নজর ঘোরাতে সংকীর্তনের আয়োজন, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। সৌদি আরবে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 9 ভারতীয়, শোক প্রকাশ বিদেশ মন্ত্রীর। সৌদি আরবের জিজান শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 9 ভারতীয়। জেদ্দার ভারতীয় কনসুলেট বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনায় আহতদের মধ্যেও কয়েকজন ভারতীয় রয়েছেন। জানা গেছে, শ্রমিক বোঝাই একটি বাসের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে 15 জন নিহত হন, যার মধ্যে 9 জন ভারতীয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় কনসুলেট। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহযোগিতা করতে সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুরল রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য স্মৃতি। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানলে ভস্মীভূত হলো 40,000 একর জমি, সঙ্গে হারিয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য স্মৃতি। স্থানীয় চিকিৎসক মদন গোপাল মুখোপাধ্যায় বহু যত্নে গড়ে তুলেছিলেন রবীন্দ্র স্মৃতি ভাণ্ডার, যেখানে সংরক্ষিত ছিল গীতাঞ্জলির হাতে লেখা পাণ্ডুলিপি, লিপিকার ঘোড়া রচনার অনুবাদ ও শুধু তোমার বাণী নয় গো গানের হাতে লেখা তর্জমা। ভয়াবহ আগুন সবকিছু ছাই করে দিয়েছে। রবীন্দ্র অনুরাগীদের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু করেছে। ফের বিজিবির বাধার মুখে বিএসএফ, কোচবিহার সীমান্তে উত্তেজনা। কাঁটাতার বসাতে বাধা বাংলাদেশের। কোচবিহার সীমান্তে কাঁটাতার বসানোর কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে। বিএসএফ ও স্থানীয় গ্রামবাসীরা সীমান্তে অস্থায়ী কাঁটাতার বসানোর চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। যদি বিএসএফ এর উচ্চপদস্থ কর্মকর্তারা পৌঁছতেই পিছু হটতে বাধ্য হয় তারা। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে বিএসএফ কাচের বোতল লাগিয়ে অস্থায়ী ব্যারিয়ার তৈরি করেছে। 6 নম্বর ব্যাটালিয়নের সিও খনিদ্র চৌধুরী জানান, পুরো এলাকায় দ্রুত কাঁটাতার বসানোর কাজ চলছে। এর আগে 21শে জানুয়ারি পাচারকারীদের হামলায় এক বিএসএফ জওয়ান আহত হন। বিএসএফ পাল্টা গুলি চালায়। সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। আমি যা বলি তা করি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন। সম্প্রতি এক সভায় তিনি জানান, যারা এই ভাতা পাচ্ছেন তারা সারা জীবন এটি পেতে থাকবেন। ভাতার পরিমাণ 3 গুণ পর্যন্ত বাড়তে পারে, যেখানে সাধারণ মহিলারা 3000 টাকা ও তপশিলি মহিলারা আরও বেশি ভাতা পেতে পারেন। বর্তমানে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা 1000 থেকে 1200 টাকা ভাতা পান। এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বাবলম্বিতা ও জীবনযাত্রার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনদের জন্য, এটি আরও বাড়বে। পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্প যেমন বিধবা ভাতা, কন্যাশ্রী ও যুবকদের জন্য উদ্যোগ নিয়েও কাজ চলছে। নতুন ঘোষণার ফলে রাজ্যের নারীরা আরও শক্তিশালী ও আত্মনির্ভর হবেন বলে আশা করা হচ্ছে।